নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, যে ঘুরতে গেছিলাম তার হচ্ছে দ্বিতীয় দিন, মানে কি দ্বিতীয় পার্ট শেয়ার করছি। আমরা চলে এসেছি জগৎ শেঠের রাজপ্রাসাদ, মানে জগৎ শেঠের যে বাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা থেকে চলে এলাম হাজারদুয়ারি রাজপ্রাসাদ। এটাও মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক স্থান বলতে পারো, আর দেখার জায়গাও বলতে পারো। এটা মুর্শিদাবাদ জেলা, এর পিছনেই হচ্ছে গঙ্গা নদী। তো গঙ্গা নদীটা শেয়ার করা হলো না, একদম পিছনে। জানো দুঃখের বিষয় কি, আমরা 25 টাকা টিকিট করে জনপ্রতি ঢুকে পড়লাম ওই যে হাজারদুয়ার, বুঝেছো? খুব বিখ্যাত মুর্শিদাবাদ জেলা, সবাই দূর দূর দেশ থেকে আসে। আমিও অনেক ছোটোবেলায় এসেছি, এখন আবার এলাম। ভীষণ রোদ ছিল আর ভীষণ গরম, আর আমরা সকালের টিফিন খেয়ে ওই দুটো জায়গা দেখতে বেরিয়েছি। তারপরে যাব তারাপীঠ, বুঝেছো? এখানে খাওয়া দাওয়া হচ্ছে, রান্নার ব্যবস্থা হচ্ছে, আর তার মধ্যে আমরা সাইট সিন দেখতে বেরিয়েছি বাসের সমস্ত লোকজন। তো দেখো হাজারদুয়ারি রাজপ্রাসাদটা কত সুন্দর, এত সুন্দর না কি বলবো, মানে বসেই থাকি। কিন্তু দুঃখের বিষয়, ছবি তুলতে বারণ। ভেতরে ভেতরে অপূর্ব সুন্দর জিনিস আছে, কিন্তু ছবি তুলতে দেয় না, জানো তো। তাই বাইরের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যারা কলকাতার আশেপাশে এলাকায় থাকো তারা নিশ্চয়ই মুর্শিদাবাদ এসছো, জানোই হাজারদুয়ারি প্রাসাদ কেমন। তোমরা অনেকেই অনেকবার এসছো, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন আমরা তারাপীঠ থেকে যাওয়ার পথে এসেছিলাম, এই বড় হয়ে আবার এলাম। তো ছোটোবেলার অনেক কিছুই ভুলে গেছি, এখন যেটা দেখব কোনোটাই ভুলবো না, সবই মনের অন্তরে গাঁথা থাকবে, আর স্মৃতি আওড়াতে থাকবো কখনো কখনো। এটাই হচ্ছে ব্যাপার। দেখো হাজার হাজার টাকা হয়তো অনেকের থাকে, অনেক দূরে দূরে বিদেশে ঘোরে, আমাদের তো হাজার 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 টাকা নেই, আমাদের অল্প টাকার মধ্যেই ছোট্টখাট্টো জায়গায় ঘুরছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব খুব সুন্দর, দেখো ওটা রাজপ্রাসাদের মতন, ওইটা হচ্ছে হাজারদুয়ারি। এটার নাম তোমরা যারা ইতিহাস ছিল কিংবা ছোটদের বইয়েও তোমরা জানো, হাজারদুয়ারি রাজপ্রাসাদ মুর্শিদাবাদের ঐতিহাসিক প্রসিদ্ধ একটা স্থান। তো দেখো আমার মেয়ে জন্য বাড়ি থেকে একটা টুপি নিয়ে গেছিলাম, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এক চুল নোংরা পাবে না, আর টিকিট ছাড়া কেউ ঢুকতেও পারবে না, আর ভেতরে কেউ কোনো ছবি তোলা যাবে না, আগেই বলে দেবে ফোন বন্ধ, আর যদি কেউ ছবি তোলে তাহলে ফাইন হবে। তুমি বাইরেটা তুলতে পারো কিন্তু ভেতরেরটা তুলতে পারবে না। তো দেখো আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি, এখন তো ভীষণ খিদেও পেয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আমরা আমাদের বাসটা ছেড়েছিল তোমার আমাদের ওখান থেকে 10টায়, আমরা সরাসরি ওখানেই এসেছি। বাসের মধ্যে টিফিন দিয়েছে, তারপরে হালকা পাতলা টিফিন আমরা বাসে খেয়েছি, নিজের ঘরের থেকে আনা। তারপরে আমরা ফার্স্ট নেমেছি মুর্শিদাবাদ, এখান থেকে যাব তারাপীঠ। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ, তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস মিস করবে। আমরা কেমন এনজয় করলাম, আর এত গরম ছিল বলে তো আমি ছাতাও নিয়েছিলাম, কিন্তু ছাতা নিয়ে তো ক্যামেরা করা যাবে না। পুরোটা ঘুরে দেখালাম আশেপাশের পরিবেশটা কেমন, কিন্তু ভেতরে যেটা আমরা দেখলাম ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ক্যামেরা করা বারণ। বিশেষ বিশেষ জায়গায়, সব জায়গাতেই ক্যামেরা করা বারণ। বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর। তোমরা যদি কেউ এখনও এসে না থাকো অবশ্যই একবার এসো। শীতকালে তো প্রচুর ভিড় হয়ে যায়। আমার জ্যাঠতো দাদা বৌদি, পাড়ার সব মামা বৌদি, দাদার শালি, ওইটা আমার এক কাকাতো দাদা, আর হচ্ছে বৌদি, এদের সাথেই আমি গেছি, আমার হাজব্যান্ড ছেলে যায়নি। তো দেখো আমার মেয়ে তো খুব খুব মজা করছে, ওর মতন করে ও আপন মনে আনন্দ করে বেড়াচ্ছে। আর পরিবেশটা এত সুন্দর না কি বলবো, আবার নির্দিষ্ট টাইমে বন্ধও হয়ে যায়। এখন ঘড়িতে কটা বাজে, 3টে 3:30 বাজে। আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমরা যাচ্ছি আমাদের বাসে কাছে, ওখানে রান্না টান্না প্রায় কমপ্লিট। তো অনেকে আবার স্নানও করেছে। তো আমার এই বৌদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, কেন বলো তো?
ওনার পায়ে পাত ঢোকানো আছে, তো অপারেশন করেছে, তো তাই সেই কারণে ভীষণ ব্যথা। তো আমরা দেখো বাস্তির সামনে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যথারীতি খেয়েছিলাম ডাল, চিপস আর ডিমের ঝোল। ডিমটাই আমাদের এখানে হয়তো বেশি খাওয়া হবে। অনেক বাস এসেছিলো, তো আরও এসেছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো এখান থেকে তেমন কিছু কেনাকাটা করিনি, তো করবো আরও সামনে অনেক জায়গা ঘুরবো সেখানে। আর সবাই ক্লান্ত হয়ে পড়েছে, 6টায় বাস ছাড়বে, না 6টা না সরি, তারও আগে 4টে নাগাদ বাস ছাড়বে, সবাই আসলেই উঠবে। তো এখনও যারা আসেনি তাদের জন্য ওয়েট করা হচ্ছে। আর তো আমরা খাওয়া দাওয়া করে এই বিশ্রামাগারে বিশ্রাম করছি। আর এদিকে বাসের সমস্ত জিনিসপত্র ধুয়ে মুছে তোলার ব্যবস্থা চলছে। আর আমরা যে এতটা হেঁটেছি আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তাই এই ঘরটায় আমরা বিশ্রাম করছি সবাই খাওয়া দাওয়া করে। এখনও অনেকে এসে পৌঁছায়নি, সেই কারণে ওদের জন্য ওয়েট করছি। তারপরে দেখো চলে এসেছি বাসের, আর বাদবাকিগুলো শেয়ার করলাম না। চলে এসেছি তারাপীঠ অনেক রাতে, তাও 8টা সাড়ে 8টা বাজে। তো দেখো এখন হোটেল নিয়েছে, বাস থেকে নেমেছি। এটা আমাদের তারাপীঠের হোটেল, খুব সুন্দর পরিবেশ, অনেক ফল বাগান, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো হোটেলের ঘরে চলে এসেছি। তো আমাদের এখন চাবি দেবে, ঘর খুলবো, তারপরে কোথায় রান্না হচ্ছে, কি খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, বুঝেছো। রাতে আর কেউ ডিম খেতে চাইলো না, যেহেতু সকালেও টিফিন ছিল ডিম, দুপুরের মেনুতেও ছিল ডিম, তাই সকাল দুপুর রাতের খাবার দাবার হবে আজকে সয়াবিন আলুর তরকারি, ডাল আর চিপস, চাটনি, পাঁপড়। তো চলো আমরা এখন হোটেলের ঘরে নিজেদের জামা কাপড়, জিনিসপত্র, ব্যাগপত্র রাখি। আর তোমরা দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এতটা জার্নি করে আমরা ক্লান্ত, চোখ মুখ দেখেই বুঝতে পারছো কেমন। আর পরিবেশটা সত্যি অনেক সুন্দর, যদিও মেন জায়গা থেকে, মেন মন্দির থেকে অনেকটা দূরে নিয়েছে হোটেলটা, তবু পরিবেশটা খুব সুন্দর, এত গ্যাঞ্জাম নেই। এদিকে মাসিরা রান্না বসিয়ে দিয়েছে আমাদের রাতের খাবার। তো খুব ঠান্ডা ঠান্ডা পড়েছিল, একটু ঝিরিঝিরি বৃষ্টি মেঘ করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দ্বিতীয় দিনে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।